আমার সকল প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকের অনলাইন বেঙ্গলি ক্লাসের তোমাদের আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় করাচ্ছি, যেগুলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আসে সাধারণত। সূত্র সহ সন্ধি বিচ্ছেদ, মানে সূত্র লিখতে হবে, পাশাপাশি সন্ধি বিচ্ছেদ করতে হবে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক একটা প্রশ্নতে 2 নম্বর করে থাকে, মানে তোমাকে সন্ধি বিচ্ছেদটাও করে দেখাতে হবে, পাশে সূত্রটাও লিখতে হবে। তাহলে কিভাবে করবে তো আমি দেখিয়ে দিই তোমাদের। ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো, সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখে নাও। দেখে নিয়ে তারপরে ভিডিওটা দেখে তোমরা মুখস্থ করে নিতে পারো, বা খাতায় লিখে নেবে, নোট খাতাতে লিখে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখো, প্রথমে যেটা বলছি আমি, নবান্ন। ভালো করে খেয়াল করো, নবান্ন, দন্তন্য বয়াকার, দন্তন্য নয় নয়, নবান্ন। নবান্ন ধরো পরীক্ষা এলো, একে বললো সন্ধি বিচ্ছেদ করো, তা কি লিখবে? নব যোগ অন্ন, নব যোগ অন্ন, নবযোগ অন্ন হয়ে গেল নবান্ন। ঠিক আছে, তো এটা লিখলে এর জন্য 1 নম্বর পাবে। এবার পাশে তোমাকে সূত্রটা লিখতে হবে। কীভাবে লিখবে দেখো, নব, নব অ আছে সাথে, আর অন্ন অ, এই দুটো অ আর অ মিলে হয়ে গেল আ। দেখো বর সাথে কিছু নেই, মানে কি রয়েছে? অ রয়েছে। ঠিক আছে, সেই অ আর অ মিলে হয়ে গেল আ, নবান্ন। তাহলে এখানে কি লিখবে? অ যোগ অ ইকুয়াল টু আ। ঠিক আছে, এটাই হলো সূত্র। এই সূত্র অনুযায়ী কিন্তু নবান্ন হয়েছে। তো বুঝতে পারলে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার জন্য 1 নম্বর, এটার জন্য 1 নম্বর, বা এটা হাফ, এটা হাফ, এই নিয়ে 1। এইভাবে কিন্তু পরীক্ষা আসে যে সূত্র সহ সন্ধি বিচ্ছেদ। তো দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরেরটা দেখো, ধর্মাধর্ম, ধ ময়রে বাঁকা, ধর্মা ধ ময়রে, ধর্ম, ধর্মাধর্ম। কি লিখবে? ধর্মাধর্ম। দেখো, ধর্মাধর্ম, তাহলে কি হবে? ধর্ম যোগ অধর্ম। দেখো, ধর্ম, এখানে ধর্মর সাথে অ রয়েছে, আর অধর্মর অ, এই অ আর অ মিলে হয়ে গেল আ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু দেখে নাও মন দিয়ে। অ যোগ অ ইকুয়াল টু আ। ঠিক আছে, পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন একটু যদি কঠিন হয়, তাহলে এমন আসতে পারে যে অ যোগ অ সমান আ, এই যে সন্ধি নিয়ম, এই সন্ধি নিয়মে তোমরা সন্ধি বিচ্ছেদ করো একটা উদাহরণ দিয়ে। তখন তোমাকে যে কোনো একটা উদাহরণ দিতে হবে। সাপোজ এরকম দিতে হবে, নবান্ন লিখে নবযোগ অন্ন করতে হবে। মানে কি, আবার বলছি প্রশ্নটা, সূত্র লিখে, কোশ্চেনের সূত্রটা লেখা থাকবে, দিয়ে বলবে এই সূত্র যে রয়েছে, এই সূত্র যেখানে প্রযোজ্য এমন একটা উদাহরণ দেবে, দিয়ে তাকে সন্ধি বিচ্ছেদ করো। তাহলে দেখো, অযোগ অ সমান আ, তাহলে তোমরা অনেক উদাহরণ রয়েছে, তার মধ্যে তোমরা দিতে পারো নবান্ন, নরাধম, ধর্মাধর্ম, এগুলো দিয়ে যে কোনো একটা দিয়ে তাকে সন্ধি বিচ্ছেদ করে দেখাতে হবে। তো বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, যুগান্তর, অন্তর্জয় হস্যু গয়াকার দন্তন্বয় তয় র, যুগান্তর। দেখো, যুগান্তর কি হবে? যুগ যোগ অন্তর, যুগ যোগ অন্তর, যুগান্তর। ঠিক আছে, এখানে দেখো যুগ বর্গীয় হস্যু গ, গ রয়েছে, আর অ, তাহলে অ যোগ অ মিলে হয়ে গেল আ। এটাও কিন্তু হয়ে গেল এই সূত্র অনুযায়ী। আরেকটা দেখি, দেখো, বেদান্ত, বয়কা দয়াকা দন্ত নয়তা, বেদান্ত পরীক্ষা আসে কিন্তু। দেখো, বেদ যোগ অন্ত হয়ে গেল বেদান্ত। এখানেও কিন্তু অ যোগ অ সমান হয়ে গেল আ। ঠিক আছে, বেদ যোগ অন্ত বেদান্ত। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এই অ যোগ অ সমান আ, এই সূত্রের সাহায্যে তোমাদের দেখালাম। এবার আরেকটা সূত্রের সাহায্যে দেখাই। দেখো, আরেকটা উদাহরণ দেখো, দেবালয়, তোমরা নিজেরাই পারবে। দেখো, দেবালয়, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেব যুক্ত আলয়, দেবযুক্ত আলয় দেবালয়। ভালো করে খেয়াল করো, দেবযুক্ত আলয় দেবালয়, এখানে বর সাথে কিছু নেই, মানে অ রয়েছে, আর এখানে দেখো আ। ঠিক আছে, এই অ আর আ মিলে হয়ে যাবে আ। দেখো, এই দেওয়া হয়েছে, দেবা, এই আকারটা হবে। ঠিক আছে, তাহলে কি হবে? অ যোগ আ ইকুয়াল টু আ, হয়ে গেল দেবালয়। বুঝতে পারলে? এইভাবে কিন্তু অ যোগ আ, এই নিয়মে কিন্তু এটা হয়েছে। ঠিক আছে, আরও কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, গ্রন্থালয়, গয়রফলা দন্ত নয় থয় আকার ল অন্তস্থ, গ্রন্থালয়।
কি লিখবে? গ্রন্থ, গ্রন্থ যুক্ত আলয়, গ্রন্থযুক্ত আলয়, গ্রন্থালয়। তাহলে কীভাবে লিখবে এটা? অ, দেখো গ্রন্থ অ রয়েছে, অ যোগ আ, দেখো আ হয়ে গেল আ। এই সূত্র অনুযায়ী কিন্তু এটা হয়েছে, ভালো করে খেয়াল করো। গ্রন্থ, এটা যদি বর্ণ বিশ্লেষণ করি এর সাথে কী হবে? গ র দন্তন্য থ যোগ অ, তাহলে অ রয়েছে এখানে, আর ইয়া অ আর আ মিলে দেখো আকার হয়েছে, দেখো গ্রন্থা, দেখতে পাচ্ছ? তো এই হলো অ যোগ আ মিলে আ হয়ে গেল। ঠিক আছে, আর একটা উদাহরণ দেই, বুঝতে সুবিধা হবে তোমাদের। চন্দ্রানন, চন্দ্রানন, ভালো করে দেখো কি হবে? চন্দ্র যুক্ত আনন, চন্দ্রযুক্ত আনন, চন্দ্রানন। ভালো করে দেখো, চন্দ্রযুক্ত আনন, তাহলে এখানে অ রয়েছে আর ইয়া, অ আর আ মিলে হয়ে গেছে আ, চন্দ্রা। দেখলে? তাহলে একই হবে, অ যোগ আ হয়ে গেল আ, চন্দ্রানন। বুঝতে পারলে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চন্দ্রানন। চলো এবার অন্য আরেকটা সূত্র দেখাই তোমাদের। দেখো যথার্থ, অন্তর্য, অন্তর্জয় আকার থয় রেপ, যথার্থ। তাহলে কি হবে? যথা যোগ অর্থ। দেখো এই সূত্রটা ভালো করে খেয়াল করো, যথার্থ আকার হয়েছে, দেখো যথা মানে আ রয়েছে, আ আর অ মিলে দেখো আ হয়েছে, তাহলে সূত্রটা কি হবে? আ যোগ অ ইকুয়াল টু আ। তাহলে বুঝতে পারলে? অ আর অ মিলে আ, আবার অ আর আ মিলে আ, আর আ আবার অ মিলে আ। তাহলে বুঝতে পারলে? তার এই সূত্রের একটা উদাহরণ যথার্থ। আর দু একটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো যেগুলো পরীক্ষা আসে। তথাপি, দেখো তথাপি কি হবে? তথা যুক্ত অপি, তথা যুক্ত অপি, তথাপি। দেখো আকার রয়েছে আর অ, আর অ মিল দেখো আ হয়েছে, তথা। তাহলে কি হবে? আ যোগ অ ইকুয়াল টু আ। ঠিক আছে, তথাপি। তো বুঝতে পারলে তথাপি কীভাবে লিখলাম? তাহলে এইভাবে কিন্তু আ যোগ অ মিলে আ হয়, এই সূত্র আমরা দেখালাম। এবার তোমাদের আরেকটা সূত্র দেখাই, দেখো মহাশয়, মহাশয়, ভালো করে খেয়াল করো। তাহলে মহা যুক্ত মহাশয় বলেছি, তাহলে মহাযুক্ত আশয়, আশয়। এখানে দেখো মহা আ আর ইয়া, আর আ মিলে দেখো আ হয়েছে, তাহলে সূত্রটা বুঝতে পারলে? আ যোগ আ ইকুয়াল টু আ। ঠিক আছে, এই সূত্রের সাহায্যে কিন্তু এটা হয়েছে মহাশয়। তো বুঝতে পারলে মহাশয় কীভাবে করলাম? আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো যেটা পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট, কারাগার। দেখো কয়াকার রয়াকার কারা, গয়াকার রগার, কি হবে? কারাগার কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারা, কারা যুক্ত আগার, কারাযুক্ত আগার, কারাগার। এখানে দেখো এই আ আকার আর এই আকার মিলে এই দেখো আকার হয়েছে কারা। ঠিক আছে, তাহলে কি লিখবে? আ যোগ আ ইকুয়াল টু আ। বুঝতে পারলে? আ যোগ আ ইকুয়াল টু আ, কারাগার, এই সূত্রের সাহায্যে এটা হয়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোট এখানে 4টে সূত্র রয়েছে। প্রথম সূত্র কি বলেছি ভালো করে দেখো, অ যোগ অ ইকুয়াল টু আ, এটা একটা সূত্র। তারপরে দেখো অ যোগ আ ইকুয়াল টু আ, এটা একটা সূত্র, 2 নম্বর সূত্র। এটা 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র। 3 নম্বর ভালো করে দেখো, আ যোগ অ সমান আ, এটা 3 নম্বর সূত্র। আর 4 নম্বর সূত্র তোমাদের যেটা বললাম, আ যোগ আ সমান আ। এটা অ এবং আ দিয়ে এই 4টে সূত্র ভালো করে জানতে হবে, এর থেকে পরীক্ষা একটা না একটা তোমরা কমন পাবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সূত্রের সাহায্যে সন্ধি বিচ্ছেদ তোমাদের দেখালাম, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমাদের আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা হোমওয়ার্কগুলো করবে, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। হোমওয়ার্কগুলো লিখে নাও, দেখবো তোমাদের কতজনের রাইট হয়। ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো করে আমাকে জানাবে। 1 নম্বর হচ্ছে পরমাণু, সূত্র সহ লিখতে হবে কিন্তু, পরমাণু।
ঠিক আছে, 1 নম্বর পরমাণু, 2 নম্বর অন্যান্য, 2 নম্বর অন্যান্য, ঠিক আছে, 3 নম্বর কুশাসন, 2 নম্বর কুশাসন সূত্র সহ লিখবে কিন্তু, ঠিক আছে, 3 নম্বর কুশাসন, 4 নম্বর তোমরা দেবে লিখবে হচ্ছে উপাচার্য, 4 নম্বর উপাচার্য, ঠিক আছে, 5 নম্বর কথামৃত, 5 নম্বর কথামৃত, 6 নম্বর তোমরা করবে ভাষান্তর, 7 নম্বর তোমরা করবে মহাকাশ, আর 8 নম্বর করবে, এটা 7 নম্বর, এটা 8 নম্বর, 8 নম্বর করবে সদানন্দ। তো কি কি হোমওয়ার্ক দিলাম আরেকবার বলি। 1 হচ্ছে পরমাণু, 2 হচ্ছে অন্যান্য, 3 কুশাসন, 4 উপাচার্য, 5 কথামৃত, 6 ভাষান্তর, 7 মহাকাশ, 8 সদানন্দ। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্ধি বিচ্ছেদ, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে জানাবে এবং পাশে কমেন্ট করে দেবে, ঠিক আছে। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আনসারগুলো লিখবে, আমি তাহলে তোমাদের আনসারগুলো চেক করে দেবো হলো কি না। সন্ধি বিচ্ছেদ করবে, পাশাপাশি সূত্রটাও লিখে দেবে ব্র্যাকেটের মধ্যে, যেমন আমি দেখালাম, ঠিক আছে। তা এই হচ্ছে সূত্রের সাহায্যে সন্ধি বিচ্ছেদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য রামকৃষ্ণ মিশন ও স্কুলগুলোতে ক্লাস 5 ও 6-এর অ্যাডমিশন টেস্টে সূত্রসহ সন্ধি বিচ্ছেদ আসে। তো তোমরা এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা যারা 5 থেকে 10 পর্যন্ত পড়ো, তোমাদের বাংলা ব্যাকরণের প্রশ্নেও দেখবে সন্ধি বিচ্ছেদ রয়েছে সূত্রসহ, সেখানেও কিন্তু এরকম ধরনের আসে। একটু ভালো করে ক্লাসটা দেখো মন দিয়ে এবং প্র্যাকটিস করো বাড়িতে বারবার, ঠিক আছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দেবে এবং কমেন্ট করে সেটা লিখে জানাবে যে কেমন লাগলো। তোমাদের লাইক এবং কমেন্ট আমার খুব ভালো লাগে, কমেন্টটা তো আমি পড়ি এবং খুব তোমাদের কমেন্টগুলো আমি আনসার দিয়ে দেবো যদি তোমরা কমেন্টগুলো করো। আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। সবাই ভালো থাকবে।